দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তারপর এখানে আমার এক লেয়ার হচ্ছে রেডি হয়ে গেল। অ্যান্ড দেন নেক্সট লেয়ারে যাব, আবারও হচ্ছে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে সেট করে নিব আর উপর দিয়ে সেমভাবে লিকুইড যেই মিশ্রণটা সেটা বসিয়ে দিব। তারপর আমি এখানে হুইপিং ক্রিম, একটু কনডেন্স মিল্ক আর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আমার উপরের পার্টটা রেডি করে নিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি বাদাম কুচি করছি। বাদাম কুচি করে এখানে পেস্তা বাদাম ছিল, সাথে ছিল কাঠবাদাম আর কাজু বাদাম। এবার ভালোভাবে এটা ডেকোরেশন করে দিচ্ছি উপর দিয়ে। এটা অ্যাকচুয়ালি খাওয়ার সময় অনেক বেশি মজা লাগে। আর এখন আমি সেই কেকের মিশ্রণটা আবারও কিছুটা স্লাইটলি উপর দিয়ে স্প্রেড করে দিব। সো এই তো রেডি হয়ে গেল আমার অ্যারাবিয়ান ব্রেড পুডিং। ইট ওয়াজ সো ইয়ামি। আমি খুব ভালোভাবে এটা হচ্ছে একটা র্যাপার দিয়ে র্যাপ করে আমি এখন ফ্রিজে এটা রেখে দেবো। সো সারা রাত রাখার পরে অ্যাকচুয়ালি পরের দিন ইফতার এটা খুবই একটা ভালো ডেজার্ট হিসাবে কাউন্ট করা হবে। আর এখানে হচ্ছে ডিম চপ বানিয়ে নিচ্ছিলাম। ডিম চপটা আমি সবসময় প্রেফার করি যে একদিন বা 2 দিন আগেই বানানো, নাহলে কেন জানি আলুটা অনেক বেশি নরম হয়ে যায়। আর এই তো এখানে আমার বড় বোনের সাথে আমরা কথা বলছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।